এখানে গান বাজছে কোথায়? বাবা, প্রোটন ফোন আর এফএম রেডিওতে। প্রোটন মোবাইলের ওয়্যারলেস এফএম এ নিজেকে আপডেট রাখুন সব সময়। প্রোটন মোবাইল, হাতের মুঠোয় ভালোবাসা। আমি আরো ভাবছি কে নাকি আসতেছে, ভয় পেয়ে গেছিলাম। ও এতক্ষণ না বুঝে দৌড়াইছো, এক কাম করো, অন্তিকে বুঝে দৌড়াও, অরিজিনাল ফিল্ডে পাইবা। কি হয়েছে? ফিল নিতেছি। ভাগার ফিল দৌড়াও জুড়ে। আরে না না, আমাদের যে টাকা পয়সা আছে সেটাতে আমি কেন, আমার মেয়ে দুজনে আমরা সারা জীবন পার করে দিতে পারবো। আমার ছেলে দুটো তো বাইরে ফ্যামিলি নিয়ে সেটেলড, তো এখানে যা আছে ওরা কখনোই সেখানে হাত দিবে না। না, এই জন্য তো বলছি কোনো ধনী পাত্র খোঁজার দরকারই নাই, আমার শুধু দরকার বিসিএস পাস। আরে না না, অন্য কোনো পাত্র না, শুধু বিসিএস পাস করা। আচ্ছা, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি, হ্যাঁ রাখ। আমার মা, বাবা, এটা কে? এনাকে তো চিনলাম না। সালাম করে নি পরিস্থিতি দেবার পরে তো সালাম করা শুধু পাম না। আরে আরে, আল্লাহ বাঁচা। কি? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমার নাম শফিকুল ইসলাম শফি, গ্রামের সবাই আমার শৈফা কইয়া ডাকে। কিছুক্ষণ পূর্বে কাজী অফিসে গিয়ে আপনার মেয়েরে আমি বিবাহ করছি, সেই সূত্রে আমি আপনাদের জামাই। সর্বনাশ! কি? কি নাম বাজান? জি, সালাম কি আরেকবার করবো? শাট আপ রানু, এসব কি হচ্ছে? মা তুমি তো সবসময় বিসিএস পাস ছেলে চাও, আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভালো একটা মানুষ। শফি খুব ভালো মানুষ, তোমাকে ডিরেক্টলি বললে তো তুমি মেনে নিতা না, এর জন্য নিজ দায়িত্বে নিজ খরচে বিয়েটা করে ফেলেছি। নিজ খরচে মানে? আমি তো বেকার, কাজ কাম করি না, বিয়ার সব খরচ রানু দিছে। তুমি বেকার, কাম কাজ নাই, কোথায় থাকো, করো কি? বললাম না বেকার, কিছু করি না। আগে মেসে থাকতাম, টাকা পয়সা দিতে পারি না দিকে মেস থেকে বাইর করে দিচ্ছে। পরে চিন্তা করলাম এত বড় শ্বশুর বাড়ি, বেঁচে থাকার দরকারটা কি? তার মধ্যে একটু টানাটানির মধ্যে আছি। কাজটা কি ঠিক করছি না আব্বাজান? রানু, তুই কোন আক্কেলে এরকম একটা ব্যাক্কেলের মতো কাজ করলি? ছি 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 ছি। মা, ছি ছি বলে তো কোনো লাভ নেই, বিয়ে তো হয়ে গেছে, এখন ও আমার স্বামী। চুপ কর, আমি এই বিয়ে অস্বীকার করি। দেলু, এই পাগল ছাগল যেন গেটের ভেতরে ঢুকতে না পারে। পাগল ছাগল বলে লাভ নেই, সে আমার স্বামী, স্বামীই থাকবে। চুপ কর। তুমি ভেতরে যাও। আরে ভালোবাসা রে। আম্মাজান, একটা আবদার আছে তো। আবার কি? বউরে তো বাসায় রেখে দিলেন, আমার তো বাইর করে দিলেন। আমি কিন্তু ইট মাথায় দিয়ে আর বাসার কাম খাই ঘুমাইতে পারবো না। আমার একটা বালিশ দিন লাগবে, একটা কয়েল দিন লাগবে। চতুর্থ আবদার। দেলু, যে খালাম্মা, এই বদটাকে ধাক্কা দিয়ে গেট থেকে বের করে দে। যে খালাম্মা। গেটটা লাগিয়ে দে। এই আহেন আহেন। এই কথা বলো মিয়া, নতুন জামাই। আরে ভাই, মশার কইলে আমি ব্যবস্থা করে দিতেছি। আগে কোন বিষয়টা কি? বিষয়টা খুবই ভয়াবহ। রাজপ্রাসাদের জামাই এখন রাজপথের জামাই। বিবাহ যখন করে বলেছি, অন্ত স্মরণ করে লাভ নাই। আমার তো মাথায় কিছু ধরতেছে। ভাই, আপনার পরিচয়টা একটু কম তো। এই মুহূর্তে আমার একটাই পরিচয়, আমি একজন বেশ। ও শাশুড়ি রাগেন কেন, জামাই আদর করে না। জামাই পাইছেন খাটি সোনা, কেন আপনি বোঝেন না। বউকে বড় ভালোবাসি, তাই তো শরম করি না। বেশরম আমি, বেশরম আমি, বেশরম আমি, বেশরম বেশরম আমি, বেশরম আমি, বেশরম আমি, বেশরম। কই রে, ডিমটা নিয়ে আয়। আচ্ছা, বাটার কোথায়? তো দেরি কর, যেটা আছে সেটা দেখাও, বাটার কোথায়? খালাম্মা, খালাম্মা, খালাম্মা গো,
আরে কি হয়েছে, এরকম চিৎকার করছিস কেন? ওই যে অশিক্ষিত জামাই তো ঘটনা ঘটায় বলাইছে। কি ঘটনা ঘটিয়েছে? আরে হ্যাঁ দেখলে কেমনে দেখবেন, আহেন তারপর দেখেন কেটে আহেন। আমার জীবনে এত দুঃখের ঘটনা কেউ আর ঘটাতে দেখি নাই। কি বলিস? যুক্তিকর, আসো এসে দেখো, বসে থেকো না। তুলেন, ছবি তুলেন। এটাও দেন। কে মানে দেখাচ্ছে না কে? খালাম্মা দেখেন দেখছেন না খালাম্মা কি লিখছে? আসসালামু আলাইকুম আম্মাজান। ওই বাথরুমের একটু চাপ ছিল, নতুন জামাই হিসেবে আবদারটা কি পূরণ করা যাবে? কিসের জামাই? তোমাকে তো স্বীকারই করিনি। না না, কথা সত্যি, ও আসলেই আমার জামাই। এই, আপনারা আমাদের ডুয়েট ছবি তুলেন, রানু, ভিডিও করে ভাইরাল করে দেন। বেলু, তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবি? এগুলোকে পিটিয়ে বিদায় কর সবগুলাকে। কি খালাম্মা একলা এত মানুষের কেমনি পিঠা মুখন, মানে জনতা মারতে জনতা লাগে। ফেসবুক লাইভ করেন, ভাইরাল 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 করে দেন, লোকজনে ডাক দেন। আচ্ছা দাঁড়া, থানায় ফোন করছি। দাঁড়াও, থানা পুলিশ করে সবকিছু রাষ্ট্র করতে চাও নাকি? দেখছো না সবাই ভিডিও করছে, দুনিয়া জানতে আর বাকি নাই। এক কাজ করো, ওদিকে ভিতরে নিয়ে গিয়ে যা করা করো, যাও। আই দিলো, ওদের ভিতরে ঢুকা, তারপরে তাড়াতাড়ি গেটটা বন্ধ করে দিবি। আসো ভিতরে আসো। এক্সকিউজ মি, আমি আসছি। কি ডিসকাস্টিং! ছি 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 ছি! এটা কি ভদ্রলোকের বাড়ি নাকি? শান্তি শান্তি শান্তি। আচ্ছা দরজা খুলে, এটা কি? আরে গ্রামে তো খোলা বাজারে টাট্টি করি। আপনার বাথরুম তো ছোট, দরজা জানলা বন্ধ, দম বন্ধ হয়ে আসে। খোলা বাজারে টাট্টি করার আরামই আলাদা। এ ধরনের নোংরা শব্দ এ বাসায় উচ্চারণ করবে না। গ্রামে তো আমরা এই শব্দ উচ্চারণ করি, আর এই শব্দ নোংরা হইব কেন? এটা তোমাদের গ্রাম না, শহর, ভদ্রলোকের বাড়ি। আর সেই ভদ্রলোকের বাড়িটা কি? আমার শ্বশুর বাড়ি। যদিও এখনো স্বীকৃতি পাই নাই, তবে ইনশাআল্লাহ ময় মুরব্বির দোয়া থাকলে অবশ্যই স্বীকৃতি পাবো। চুপ করো। ঠিক আছে, চুপচাপ থাকি, খুব খিদা লাগছে, খাই লই আগে। আরে পুরো একের রান্না হয়েছে আম্মা। শোনো, মার হাতের ডিম ভাজাটা কিন্তু খুব স্বাদ হয়েছে। এটা শিখা রাখো, আমার এটা রান্না করে খাওয়াবা প্রতিদিন সকালে। থামো। তোমাকে বাসায় ঢুকতে দেওয়ার অর্থ এই না যে তুমি ডাইনিং টেবিলে আমাদের সবার সাথে বসে ব্রেকফাস্ট করতে পারবে। জাস্ট লিভ দ্য রুম। ঠিক আছে, মুরব্বী মানুষ কইছে, আমি কিন্তু প্রথমেই বুঝছিলাম আম্মা জানের প্রথম আত্মসম্মানে বাঁধবো, শরম পাইবো। আমার লোকে এক লগে উঠতে বসতে শরম পাইবো, আমি তো শরম পাবো না। সময় দিলাম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হাউ ডিয়ার ইউ! তুমি আমার আঁচল ধরার সাহস পাও কি করে? চুপ! হ্যাঁ হ্যাঁ, আমি তো খাওয়ার পরে মা রাতুলে হাত মুছতাম। আম্মা জান, মা ধনী গরিব হতে পারে, সন্তানের কাছে মায়ের আঁচল কখনো ধনী গরিব হয় না। ঠিক আছে, উঠে গেলাম, ডিমটা নিয়ে গেলাম, খুব মজা হয়েছে। মা, আমিও খাবো না। আমার স্বামী না খেলে আমিও খেতে পারবো না। আমি স্বামী ভক্ত বউ। আমি বক্তব্য, আসো, আমরা কিন্তু খাবো না, খাবারটা নিয়ে নেবো। আরে আমি তো পাগল হয়ে যাবো। আরে রানু, পাগল হয়ে যাবো। তুমি এর মধ্যে আবার খাচ্ছ? কি হলো, তোমার কি বেশি মন খারাপ, কষ্ট পাইছো? আরে না না, কষ্ট পাবো কেন? তাও আম সরি। সরি কেন?
এই যে মা তোমার সাথে কিরকম ব্যবহার করলো, কি সব আজে বাজে কথা বললো। এটাই তো হওয়ার আছিল, এটা তো স্বাভাবিক। না, তোমাকে এরকম বিপদে ফেলাটা উচিত হয় নাই। আমি যে কেন হঠাৎ করে বিয়ে করতে চাইলাম, এরকম ইম্পালসিভ একটা ডিসিশন নিয়ে নিলাম। সীমাহীন পাগলামি না থাকলে ভালোবাসা হয় না। আমি তো সব ভাইবা চিন্তায় আসছি, সমস্যা কোথায়? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না মা শেষ অবধি তোমাকে মেনে নিবে। শেষ অব্দির কথা বাদ দাও। এখন অবধি যে তোমার মা আমার দাও দিয়া কোপায় নাই, সেটাই বড় কথা। ধ্যাৎ। আমি তো ভাবছিলাম যে আমি যখন ঢুকুম রামদা নিয়ে খুব যা ভাগ নালে এক কুবটা কল্লা ফালাই দেবো। রামদা বাসায় নাই, থাকলে দিত ওটাই। এত আলো কি ফোন? এটা প্রোটন ফোন। প্রোটন মোবাইলের জোরালো আলোতে পথ চলুন বাধাহীনভাবে। প্রোটন মোবাইল, হাতের মুঠোয় ভালোবাসা। খালাম্মা, আপনারা অনুমতি দিলে ওরে মাইরা বাগানের মধ্যে পুইত্তা ফেলায় দেয়। আর যদি আপনাকে মুখ দিয়ে কইতে সমস্যা হয়, তাহলে জাস্ট কল্লাটা শুধু কাইট করে কইলে মনে করবেন ঘটনা ঘটে গেছে। এইসব খুন খারাপি ক্রিমিনালি মিটিংয়ে আমি নাই। আমি ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিছি ভোগবিলাসী জীবনযাপন করার জন্য, জেলের চাকরি চালানোর জন্য না। পরামর্শ দিতে না পারো, নীরব সাক্ষী হয়তো থাকতে পারো। তোমার মেয়ের দুর্দিনে বাবা হিসেবে তোমার তো একটা স্টেপ নেওয়া উচিত। হাত গুটিয়ে বসে থাকলে চলবে? ভালো জান, তাহলে আমি কি করুন? মায়েরা কি বাগানের মধ্যে পুঁতা ফেলবো? আপনি টেনশন করে ছুটির দেবো না, পরে সারা গাছ লাগাই দিব গোলাপের, সমস্যা তো নেই। খুনাখুনি কখনো সুন্দর সমাধান হতে পারে না, আমাদের অন্য কিছু ভাবতে হবে। তুমি যাও, যাও এখন। হ্যাঁ, আপনাকে দুজনের টেনশন দেখে আমারই টেনশন লাগছে। এই যে অশিক্ষিত জামাই, কি করতেছেন? আচ্ছা, এই বাড়িটা কয় কাঠার উপরে? কত আর 4-5 কাটা। 4-5 কাঠা না? জায়গার দাম কেমন? এই জায়গায় 1 কাঠার দাম কত? কত টাকা ওটা তার কইতারি না তো, এইটা কইতে পারি যে আপনার 14 গোষ্ঠীর সম্পত্তি যা আছে সব যদি একসাথে বিক্রি করেন, তাও এই বাড়ি টয়লেটটা টেয়া হইব না। আরে কিস্তিতে অপমান হইতাছি, চিন্তা করতেছি পোষাইবো নাকি। আচ্ছা, হ্যাঁ, আর কোনো বাড়ি নাই, ভাড়া মারা দেয়? ভাইজান, আপনার একটু শুয়ে দেই হ্যাঁ না? আপনি যেমনি পরিকল্পনা করতেছেন মনে হইতেছে আপনি 14 গোষ্ঠী লয়ে এই বাড়ির মধ্যে উঠে বয়ে থাকবেন, এর লাগে একটু শুয়ে দেখলাম। আর তা আপনি কি মানুষ না অন্য কিছু? হ্যাঁ, তো যাই চিন্তা করেন খুব একটা লাভ হইব না, কারণ এই বাড়ির আপনি টিকতে পারবেন না। ঠিক আছে, তো চেষ্টার ব্যাপার। বাকিটা ইনশাআল্লাহ ময় মুরব্বীর দোয়া থাকলে এই বাড়িতে আমি টিকা দাম হই। আর একবার যদি টিকা যাবার পারি বাবা, এইবারের ময়লা আবর্জনা পরিষ্কার করে আরো দারোয়ান বাইরে রেখা দামু। না, আপনি তো আসলে আমার একটু আওলায় দিতেছেন। আপনি কি করতেছেন, কি কইতাছেন আমি না বুঝতেছি না। মানে আপনার লগে আমি কি ভালো ব্যবহার করুম না খারাপ ব্যবহার করুম, এটা আমি বুঝতেছি না। একটু যদি কোন রকম যদি ক্লিয়ার কাট করে যদি কইতেন, তাইলে আমি বুঝতাম যে আপনার লগে আসলে ব্যাপারটা কি চেঞ্জ করুন নাকি করুন। আমার জানি মাথার মধ্যে কেমন জানি করতেছে। এত চিন্তা করানো লাগবে না রে বাবা। যাও যাও, যে কটা দিন আসো সুখে শান্তিতে খাইয়া একটু ঘুরে ঘুরে বেড়াও। যাও যাও। ইয়া ভাইজান, এই বাড়ির মধ্যে যদি কেউ টিকতে হয়, যদি খালাম্মার মন জয় করতে পারে, তাইলেই সে টিকতে পারে। আর আপনার দ্বারা সম্ভব না, আপনার টিকতে পারবেন। এত কথা কয়ে লাভ নাই, আপনি নিজে চিন্তা নিজে করেন। ওই দারোয়ান, লাঠিটা লগে রাখো, কামে দিব। কয়দিন পর নিজে লাঠি লাগানো লাগবো, আমার চিন্তা বাদ দেন।
আছে, অনেকে যাবে, তুমি দেখো ওখানে গেলে তোমার ভালোই লাগবে। আম্মাজান দাওতে যেতেছেন, কি খাইবেন না খাইবেন পেট খারাপ হয়ে যেতে পারে। বেলার শরবত খান, পেট ঠান্ডা, মাথা ঠান্ডা, দুনিয়া ঠান্ডা, উস্তাদি জিনিস। আব্বাজান আপনার জন্য আছে। হোয়াট ননসেন্স! এটা শহর, তোমার গ্রামের বাড়ি না। ভদ্রলোকের বাড়িতে থাকতে হলে তাদের মেজাজ, মর্জি, চাল চলন এগুলো শিখতে হয়। যখন ঘরে ঢুকবে নক করে ঢুকবে। এতটুকু কমন সেন্স তোমার মধ্যে নেই? দরজা তো খুলে আসছিল, আর মায়ের রুমে ছেলে ঢুকবে, দরখাস্ত করে ঢুকতে হইব। এটাকে প্রাইভেসি বলে। এটা তো বাইরের মানুষের দিকে, আমি তো ঘরের মানুষ। কিসের ঘরের মানুষ? তোমাকে তো স্বীকৃতি দেয়া হয়নি। আম্মাজান ফোটা ফোটা পানি পড়লেও কিন্তু পাথর ক্ষয় হয়ে যায়, আর আপনি তো মানুষ, আপনারও দিল নরম হইব আম্মাজান আস্তে আস্তে। সেই ছেলেটার মুখে আম্মাজান শুনতে কি নোংরা লাগে, তাই না? রাইট। কি আর করবেন আম্মাজান, কবল কয়ে এক ঘটনা ঘটায় বলাইছি, হয়তো চাইলেও কিছু বদলাতে পারবেন না। আচ্ছা আম্মাজান, এটা আপনি কি বলছেন? আমি যেটা পড়েছি সেটার বোঝার রুচি অন্তত তোমার নেই। এই তোমার সমস্যা কি? সমস্যা আছে আব্বাজান। আম্মাজানের মেয়ের বিয়ে হয়ে গেছে, পোলা দুইটা বিদেশে থাকে, অনেক এসব রং চঙা কাপড় পরলে কি ভালো লাগে? সাদা মাটা কাপড় পরবো, দেখে মনে হচ্ছে হ্যারি বিয়ে লাগছে। যাই হোক, আপনার বউ আপনি বোঝান, আর বেলের শরবতটা অবশ্যই খাই দেখেন, পেট ঠান্ডা, মাথা ঠান্ডা, দুনিয়া ঠান্ডা। আমার মনে হয় অস্বীকৃত জামাই এই কথাটা ঠিকই বলেছে, একটু বেশি ব্রাইট না আমার বয়সের জন্য শাড়িটা? না, এই শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে। আরে কি পাগল ছাগলের কথা শুনছো তুমি? না না, বেশিক্ষণ নাই, এই ধরো 5-10 মিনিট লাগবে, আমি যাবো আর আসবো। দেখো এমনিতে লেট হয়ে গেছে, তোমাকে এই শাড়িতে অনেক সুন্দর লাগছে। আমি তো বলছি কি পাগল ছাগলের কথা ধরে বসে আছো, চলো তো। আচ্ছা শোনো শোনো, এই শরবতটা কি খেয়ে গেলে ভালো হতো না? না ঠিক আছে, দরকার নেই, চলো চলো। এত টেনশন করো কেন? আমি সব সামলাই নেব। তুমি বুঝতে পারছো না, আম্মু অনেক ডেঞ্জারাস মানুষ। শোনো, মানুষ লজ্জা শরমের দোহাই দিয়ে অনেক কাজ করতে পারে না, আর একবার যদি কেউ বেশরম হয়ে যায় তাইলে কিন্তু তারে কোনো কাজে আটকে রাখা যায় না। তোমার হজম শক্তি আছে, কিভাবে সহ্য করাতে বুঝছো? আরে আমি তো ব্যাপারটা এনজয় করতেছি। আমাকে এভাবে সহ্য করবা? প্রশ্নই আসে না। তোমার মা আমার যে দিতেছে সব আমি তোমার রিটার্ন করব। কি বলো? শোনো, সংসার করতে গেলে খুঁটিনাটি, মান অভিমান, ঝগড়াঝাটি হইতেই পারে। যখন মাথাটা ঠান্ডা হয়ে যাইব তখন আবার কষ্ট, লজ্জা এটা যে পামো, এটাও কিন্তু ঠিক। কারণ আমি তো তোমারে এখানে বসি। ঝগড়া করার জন্য আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আচ্ছা তুমি এমন কেন? তুমি যেমনটা চাইছো। চা খাবা? না, পান খামু। আচ্ছা পান বানাই দিবা একটা, আসো। জীবনের প্রথম বিয়া, কত আশা ছিল। আমি রকম শেরানি পরা বাসর ঘরে ফুলে ফুলে সাজানো থাকবে, আমার বউ থাকবো বিয়ের শাড়ি পরা। আইসা তার আসলটা উষা করবো, সে শরম পাইব। আমি তার এরকম করে জিজ্ঞেস করবো কি শরম লাগে। কপালই খারাপ, কি পরে বই রয়েছি, তুমি কি পরে বই রয়েছি। যে খালাম্মা, বদের হাড্ডিটা কোথায়? খালাম্মা উপরে গেছে আফার রুমে, এই রুমতে খালি খলখলে নেওয়ার সাথে হাসি সাউন্ড আইতাছে। হ্যাঁ যে চল তাড়াতাড়ি। এই চল তাহলে চল। যে রানু, সফি, কাকে আমার কত স্বপ্ন ছিল আমি শেরানি পরুম আর তুমি বউ সাজবা। কেরা খালমা খারাপ আমি দিতেছি। দারুণের বাচ্চা মনে হয় কিন্তু মাইরা নাক ফাড়াই বললাম আমি। আজকে বাসর ঘর না, ওরে মাইরা আমি বাসর করবো, আর কি নাক ফাটাই আমি। আরে এইটা চাবি। এসব কি হচ্ছে? আই ছেলে, তুমি রানুর ঘরে কি করছো? গেট আউট। আপন স্বামী, আপন স্ত্রী, এক রুমে একসাথে তো এইসবই করবো। না,
তোমাকে তো জামাই হিসেবে স্বীকৃতি দেয়নি। যতদিন না স্বীকৃতি পাচ্ছ তুমি এই ঘরে আসতে পারবে না। স্বীকৃতিটা দিয়ে দেন আম্মাজান, তাহলে সালাম করে বাসরটা শুরু করি। কিসের বাসর? বললাম না তোমাকে জামাই হিসেবে মেনেই নেয়নি। স্বামী স্ত্রীর সুখে যে বাধা দেয় সে হলো গিয়া শয়তান, তার উপরে আল্লাহর গজব পড়বো, ঠাড়া পড়বো। কি? সিসি, আপনার উপরে আল্লাহর গজব পড়বো, এটা তো আমি কই নাই, নাউজুবিল্লাহ, ময় মুরব্বীরা কইতে এই কথা। শোনো, তুমি এই বাড়ির জন্য পরগাছা, এই কথাটা আমি তোমাকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। পাগলের মাথা খারাপ হবার পারে, আমার মাথা খারাপ হয় নাই। নতুন বউ থুয়ে আমি কোনও যাবো না। এই ছেলে, অতি লোভ করো না, অতি লোভে কিন্তু তাতে নষ্ট হয়। সবুর করো, মেওয়া ফলবে। মেয়া পচেও কিন্তু সবুরে আব্বাজান। কি বললা? আমি একটা পরগাছা, ঠিক আছে, আপনার মেয়ের সাথে এই পরগাছারের মাইনা নিতে একটু অসুবিধা হইব, কিন্তু তার জন্য তো সময় দেওয়া লাগবে। সময় দেবেন না? আর মা, শফি কোথায় থাকবে? হ্যাঁ, আমি যাবো না আমার বউর দিয়ে। ও তো ঠিকই বলছে, তাহলে ও কোথায় থাক? এখানে ভর্তি করতেছে, আমি কিন্তু যাবো না, তুমি আমার ছাড়বো না। আমি স্বামীটা ছাড়া কোনখানে যাবো না। দিনের বেলা প্রমোশন দিয়ে বাড়িতে ঢুকাইলো, রাতের বেলা দারোয়ানের রুমে থাকতে দিল। কপাল। এইটাই কপাল রে। দিনের বেলা ফকির, রাতের বেলা আমির। দে স্ট্রেটটা দে, বিড়ি ধরাই। কি তুই তুকারি করলেন মনে হয়? হ্যাঁ করছি, তোর তো ইজ্জত দেওয়ার কিছু নাই, তুই যে টিকবি না এটা আমি ভালো করে বুঝে গেছি। কেমনে? তোর যদি স্বীকৃতি দিত তাহলে কি তোর দারোয়ান রুম রাখতো? দিতাম, কিন্তু কেমনে যা আউট করবো এটাই আমার মাথায় ঢুকতেছে। দে সেটা দে, আর পায়ে লাগে দিয়েছে ব্যাস না। ভাই, আর কিছু লাগলে কোয়েন, ওজুর পানি, টয়লেটের পানি লাগবো? আরে ফিরিতি রে, ফিরিতি তোর সরম ফরম সব ভাঙিয়া বলাইস না, আর কিছু লাগবো না, ঘুমা, আমি একটু আইতাছি। ভাই, নতুন জামা হিসেবে একটা আবদার আছিল, অনেক মশা দেখতেছি, কয়েল জ্বালাই দেওয়া যায়? তুই তো জামাই না, বেশ হলো। বেশরম বেশরম অয়েল নাই, আমি একটা বেশরম 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 টোটালি বেশরম 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 আমি একটা বেশরম 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 টোটালি বেশরম। এই বাড়ির মেয়ে নাস্তার ট্রে নিয়ে দারোয়ানের রুমে যাচ্ছে, বিষয়টা তোমার কাছে খুব আনন্দদায়ক হলো, এই বাড়ির জন্য খুবই লজ্জাজনক। আর বাড়ির জামাই যে দারোয়ানের রুমে থাকছে, এটাতে সম্মান যাচ্ছে না? আমার তো মনে হয় নাস্তাটা নিয়ে গেলে যতটুকু সম্মান হারিয়েছে সেটা ফেরত আসবে। এসব সস্তা সেন্টিমেন্ট আশকারা দিয়ে আমি তোমার জীবনটা নষ্ট হতে দিতে পারি না। যেটা বলছি রানু, মন দিয়ে শোনো, আমার উকিলের সাথে কথা হয়েছে, ডিভোর্স পেপার আসলে সাইন করে দেবে, ব্যাস। ডিভোর্স আমি দেব? এখানে গান বাজছে কোথায়? বাবা, প্রোটন ফোন আর এফএম রেডিওতে। প্রোটন মোবাইলের ওয়্যারলেস এফএমে নিজেকে আপডেট রাখুন সব সময়। প্রোটন মোবাইল, হাতের মুঠোয় ভালোবাসা। এই, এতক্ষণ কই আসিলা? এই কখন ধরে তোমার খুঁজতাছি। আরে কইও না, হালারে ঘুম পাড়া তারপর আইছি। মানে আগে তো তোমার লগে তাও দিনের বেলা একটু একটু হইতো, এখন তো তাও হয় না। রাতের বেলা যাও একটু দেখা করতে পারবো, সেটাই লস। আহারে, মানুষটা বউ থুইয়া ঘরে একলা একলা কই হইয়া রইছে। আরে বাবুরে, কি পরিমাণ মায়া মহব্বত তার জন্য। এই আমি যে একলা একলা ঘুমাই, সেই খবর তো তুমি জীবনে লইলা না। হ্যাঁ আইসে এবারের খবর। আর শোনো, এগুলা লইয়া ভাবনার কিছু নাই,
প্রেম প্রীতির মধ্যে যখন পড়বো তখন এরকম মেলা ঘটনা কিন্তু ঘটে যেতে পারে, বুঝছো? ও তাই নাকি? তুমিও কি আমার লাগে এরকম দুঃখ কষ্ট সহ্য করবা? কোন দুঃখে? মানে এই বেটা তো রাজকন্যা সহ রাজত্ব বাংলা লেগে করতেছে, আর তুমি মানে তুমি তো রাজকন্যা না, তোমার লাগে আমি কেন এত অপমান এত লাঞ্ছনা ভোগ করুম কও? মানে তোমার বিয়া কইরা আমি কি পামু কও? পাটার ফুতে রান্না করে। তাই না? ঠিকই কইছো, আমি তো এসে কামের বেডি। আমারে বিয়া করলে তুমি কি পাইবা? পাডা আর ফুতা, ঠিক না? ঠিক আছে, করুন লাগতো না। এই কই যাইতেছো? আরে আমি তো মজা করে কইতেছি, তা করতেছো কি লাগা? আচ্ছা আমার তোর মজা তুই তোর কাছেই রাখ, আমি কামের বেডি না। যা তুই তোর এই রাজকন্যা খুঁজবার যা, আমার লগে রাইবি না। আরে কই যাইতেছো? আমি তো মজা করে দিই। আচ্ছা ওই দিলু, ওই দেল্লার বাচ্চা হয়ে গেলি? এই সকালবেলা একটু চিল্লাইতেছিস কেন? হ্যাঁ, আবার কত বড় সাহস তুই আমার নাম ধরে ডাকছ? শোন, গোসল করুম, গরম পানি, সাবান, সুবা, টুথপেস্ট, ব্রাশ সব রেডি কর। দা তার আগে এক কাপ বেডটি নিয়ে আয়। এটা কইলাম নতুন জামের আবদান না, অর্ডার। দা রুমের মধ্যে তো কেউ নাই, তুই কারে অর্ডার দিস? তোর তো রাতের ডিউটি আর দিনের ডিউটি আলাদা। রাতের ডিউটির ভবিষ্যৎ কি তোর? মানে আমি যদি টিকা যাই, টম্পার ভবিষ্যৎ দেওয়ার দায়িত্বটা কার? আরে দুলা ভাই, আপনি চা খাইবেন এটা কইলেই তো হয়। আপনি আমার কইলজার ভাই, আপনার আমার কইলজা সহ খাওয়াই দিব। আপনি চার কথা কইবেন এটা কইলেই তো হয়। আপনি কোনো টেনশন করেন না, আপনি বয়েন, আমি আপনার জন্য সব ব্যবস্থা করতেছি। না, অনার চা খাম না, কফি এনে দে। কফি খাবেন? আপনি কোনো টেনশনই করেন না, আমি আনতেছি কফি। আর কিছু লাগলেও কেন পা পরে টিপিস, তেল নিয়ে আয়, খুব ডাউন না লাগে। তেলটা টিপবি আর মালিশ করবি, আরাম লাগবো। যা যা যা। ঠিক আছে ভাই। দুনিয়ারে এমন এটি চান্দু, একজন রেসিপাই আটকায়া তারপরে মজা বানো লাগে। আরে কফিটা একটু ভালো করে বানা। শুন, বেড়ায় কিন্তু সেই রকম শেয়ার লোক, আমি মোটামুটি শিউজে টিকা যাবো গা। অন হেল লগে যদি ভালো করে যদি ব্যবহারটা না করি, তাহলে কিন্তু আমার ভবিষ্যৎ খুব খারাপ হয়ে যাবো গারে। হন, তোর লাগে আমার কোনো ভবিষ্যৎ নাই। হ্যাঁ, কফি দিতাছি, নিয়ে দূর হ। আজকের পর থেকে সমস্ত পীড়িতের আলাপ বন্ধ। তুমি স্যাটাং করছ না? হ্যাঁ, ভালো করে কথা কইতে পারছ না, সুন্দর করে কথা কইতে পারছ না তুই? এমনি আছে টেনশনের মধ্যে, হে আছে স্যাটাং কথা লইয়া। ও আমার টেনশন হলা রে। এই কফি দিতাছি, নিয়ে আমার চোখের সামনেতে যা যা। আরে আমার জীবনে আমি একটা বিরাট ভুল করে ফেলাইছি। একটা মাত্র বিরাট ভুলই আমি জীবনে করছি। তোরে আলে বিয়ে করলে আমার বড় ভুলে গেছে। তোর কথা এনে সোজা খারাপ। ওই আমি ব্যাগে দেখ কফি দাও। নিজের কাজ নিজে কই দাও। কি দেখো? দেখতেছি বাজার আছে নাকি। আচ্ছা, একটা ভরপুর বাজার করলে কেমন হয়? খুব ভালো হয়, ভরপুর বাজার করলে খুবই ভালো হয়। বাজারের টাকা মারা ছাড়া তো তোমার ইনকামের কোনো রাস্তা দেখছি না। মা, এসব কি বলছো?
ও বাজারের টাকা মারবে কেন? 10 টাকার লিপস্টিক কিনে দেওয়ার সামর্থ্য নাই, সে তো বাজারের টাকা মারবেই। আম্মাজান, সন্তান কিন্তু বাবা মার টাকা মারতেও পারে, চুরিও করতে পারে। আর বাবা মার টাকা নিলে সেটা চুরিও হয় না, মারাও হয় না। সেটা হচ্ছে অবাধ্য সন্তানের দোষীপনা। আমাকে এত ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এ বাড়িতে তোমার কি অবস্থা সেই ব্যাখ্যাটা একটু স্পষ্ট করো। একে তো বেকার, ভিক্ষাও করতে পারবে না, ভিক্ষুকের একটা আয় আছে, আর যে থালাটায় ভিক্ষা করবে সেটা তো আমার বাড়ি থেকে দিতে হবে। সি আম্মাজান, এটা কি বলেন আপনি? আপনার কাছ থেকে আমি ভিক্ষার তালা চামু? আপনার কাছে যদি হাত পাইতে কিছু নিতেই হয়, আমার হীরার টুকটারে চামু। তোমার দুঃসাহস দেখে আমি কিন্তু অবাক হচ্ছি। আমার তো চাওয়ার সাহস আছে, আপনার কি দেওয়ানের সাহস আছে আম্মাজান? আমার কি সাহস আছে, দুঃসাহস আছে, সেটা তোমাকে বলার দরকার। খবর কি তোর? খুব রাগ। ম্যাডাম অভিযোগ করেছেন 5 লক্ষ টাকা চুরি হয়েছে। আমরা রুমটা তল্লাশি করতে চাই। এত টাকা? অবশ্যই তল্লাশি করবেন, তল্লাশি করেন। এই তল্লাশি করো। লড়াছড়া করবে না। এই যে 4 টাকা পাওয়া গেছে। করবে কার ব্যাগ? এই ধরো রে, গাড়িতে তোলো। কোত্থেকে আসলো? গেলেই টের পাবা। এই নিয়ে যা। এই নিয়ে যা। ঠিক আছে, তুমি যাও, রুমে যাও। এখানে 10 লক্ষ টাকা আছে, আশা করি তোমার সারা জীবন কেটে যাবে। ডিভোর্স পেপার, নিশ্চয় বিষয়টা তোমার কাছে ক্লিয়ার। আপনি কি আমার স্ত্রীর ডিভোর্স দিতে বলতেছেন? হ্যাঁ বলছি, টাকার বিনিময়। দেখেন আম্মাজান, এরকম অন্যায়ের কথা ভাববেন না। আমি কোনো অন্যায় করছি না, অন্যায় পরিষ্কার করছি। আর শোনো, এই প্রস্তাবটা মেনে নিলে তোমার আমার দুপক্ষের জন্যই মঙ্গল। আর যদি না মানো, তাহলে তো আমাকে অন্য পথে হাঁটতে হবে। কি পথ? খুন করে গুম করে দিবেন? আমি একজন মা, সন্তানের জন্য আমাকে যে কোনো পথে হাঁটতে হলে আমি রাজি আছি। বাকিটা তোমার মর্জি। টাকা রইল, ডিভোর্স পেপার রইল, এখন এটা তোমার মর্জি।
সরি মা, আমি খুবই লজ্জিত, তোদেরকে অনেক বাজে পরিস্থিতির মুখে ফেলে দিলাম। বাবা, আমি সেটা নিয়ে ভাবছি না। আমি ভাবছি মা যদি গোপনে কিছু করে ফেলে। আমার কিন্তু একটা বিষয় ভেবে খুব ভালো লাগতেছে। কি? মা কিন্তু তোমাকে খুব ভালোবাসে। মা যা করতেছে সব তোমার জন্য করতেছে, আমার জন্য কিছু করতেছে না। এত আলো, কি ফোন? এটা প্রোটন ফোন। প্রোটন মোবাইলের জোরালো আলোতে পথ চলুন বাধাহীনভাবে। প্রোটন মোবাইল, হাতের মুঠোয় ভালোবাসা। আমার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক একই কাজ করত। আচ্ছা আব্বাজান, মা কি ভয়ানক কিছু করতে পারে? হ্যাঁ, নিজের পরিবার আর সন্তানের জন্য করতে পারে। আমার জানা মতে যদি কিছু করে সেটা না হয় আমি ম্যানেজ করতে পারবো, যেমন টাকার বিষয়টা দিলে উপর দিয়ে চালিয়ে দিলাম। কিন্তু আমার অজান্তে কিছু করলে আমি কি করব বল? সরি মা, আসলে আমার জন্য তোদের খুব একটা বাজে পরিস্থিতির মুখে পড়তে হলো। বাবা, তোমার জন্য মানে? তোমার জন্য কি হচ্ছে? মালিয়া, তোমাকে আমি বলছি। দুটো ক্যাপচিনো। তারপর হঠাৎ রেস্টুরেন্টে নিয়ে এলে, ইম্পর্টেন্ট কোনো কথা? হ্যাঁ, তোকে কিছু কথা বলবো বলে নিয়ে এসেছি। কি ব্যাপার বাবা, কোনো সমস্যা? না, সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। কিন্তু মা, ইদানিং অনেক বেশি একা একা লাগে। নাগরিক জীবন আর আমার ভালো লাগে না, মনে হয় দম বন্ধ হয়ে আসছে। রাস্তা খেলে ফিরে যেতে মন চায়। মানুষের জীবনে একটা সময় আসে যখন মাটি, শিকড় এইসব জিনিস টানে। তুমি একটা কাজ করো না, কিছুদিনের জন্য গ্রামের বাড়ি ঘুরে আসো। এখন তো তোমার অফুরন্ত সময়। হ্যাঁ, আমার হাতে তো এখন অফুরন্ত সময়। কিন্তু মা, একটা দায়িত্ব তো বাকি আছে, তোর একটা ব্যবস্থা করে দেওয়া। বাবা, আমার এমবিএটা শেষ হোক, তাছাড়া তুমি এসব নিয়ে কেন ভাবছো? ভাইয়ারা তো আছে। হ্যাঁ, সেটা তো জানি না। তোর ভাইরা দেশের বাইরে পরিবার নিয়ে খুব ভালোভাবেই আছে। হয়তো ওরা একদিন তোকে বিদেশ নিয়ে চলে যাবে, আনন্দে উৎসবে বেদনায়। আমি তো ওদেরকে কখনোই কাছে পাই না, না, এইটা নিয়ে আমার কোনো ধরনের অভিযোগ নেই। কিন্তু বাবা হয়ে সন্তানকে বুকে জড়িয়ে নেয়ার হাহাকার, আত্মতৃপ্তি, সেটা তোমার থেকেই জানি। আমি জানি ওরা টুডেন্ট টুমরো তোকে বিদেশ নিয়ে চলে যাবে। তখন মা, আমার কি হবে? আমি কিভাবে থাকবো মা? যদি হঠাৎ করে মরে যায়, তোদের হাতের মাটিও আমার কপালে জুটবে না। বাবা, তুমি এসব কথা কেন বলছো? তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি সবসময় তোমার কাছে আছি। চাইলে কি সারাটা জীবন কাছে থাকা যায়? তবে কাছাকাছি থাকার চেষ্টা আমি করতে পারি, যদি তোর কোনো আপত্তি না থাকে। আচ্ছা মা, তোকে যদি আমাদের গ্রামে বিয়ে দিতে পারি, তাহলে বাকি জীবন তোর মুখ থেকে আরামায়েসে রাস্তার খিলে কাটিয়ে দিতে পারবো। সেটা না হয় বুঝলাম, কিন্তু মা, বিসিএস পাত্র ছাড়া কিন্তু মা এক চুলও নড়বে না। সেটা পরে ভেবে দেখবো। কিন্তু মা, আমার পছন্দ হলে হবে না তো, তোরও তো একটা নিজস্ব পছন্দ অপছন্দ আছে। শুধু আমার পছন্দকে মূল্য দিলে হবে? আচ্ছা মা, তুই দেখ না, যে ছেলেটাকে আমি ঠিক করেছি ওর সাথে তোর আন্ডারস্ট্যান্ডিং হয় কিনা। মানে কি, তুমি অলরেডি পাত্র ঠিকও করে ফেলেছো? ছেলেটার সাথে তোর আন্ডারস্ট্যান্ডিং হয় কিনা? এই যে চলে এসছে। মা, এর নাম শফি, আমার মেয়ে। হ্যালো। হ্যালো। তোমরা কথা বলো, আমি ওইদিকে আছি। কেমন আছেন?
জি ভালো। আপনি ভালো আছেন? একটা চাষা ভুষা ছেলেকে এনে তোকে কবুল বলতে বললো, আর তুই বলে দিলি। আর তুমিও নিজের মেয়েকে এভাবে ব্ল্যাকমেইল করছো। ছি 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 ছি। মালিয়া, এইখানে একটু ভুল হচ্ছে। শফি মোটেও অশিক্ষিত ছেলে নয়, সে মাস্টার্স করা ছেলে, সম্ভ্রান্ত এবং সচ্ছল পরিবারের ছেলে। মা, আরেকটা কথা, আমরা নিজেরা বিয়ে করিনি, বাবা নিজে আমাদের কাজী অফিসে বিয়ে করে। কিরে, শফি কোথায়? ভেতরে। ভেতরে? আচ্ছা মা, ওকে কি তোর পছন্দ হয়েছে? বাবা, জীবনে একটা মাত্র বয়ফ্রেন্ড পেয়েছিলাম, তোমার জন্য সেটাও ভেঙে যাবে। তুমি যাও না প্লিজ, যাও। যা বাবা, বাবাকে ওই ছেলের জন্য কাবাব মে হাড্ডি বানিয়ে ফেললি? এই বলে যাস না কিন্তু, ওই ছেলেটাকে কিন্তু আমি এনে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভুলিনি, আমি যাবো। যা যা যা, আচ্ছা আমি ওয়েট করছি। হ্যাঁ আচ্ছা। কি খাবো তাহলে আমরা? এখানে মেনু এটা দেখতে পারেন। আর বাসার সবাই ভালো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। কি খাওয়াবে তাহলে? এটা খুব ভালো, এটা লাস্ট বার ট্রাই। চাও তো? সরি সরি, এইটা ভালো, মাশরুম। এটাই তাহলে করি না? এক্সকিউজ মি। আচ্ছা, তো তোমরা নিজেদের ইচ্ছায় সবকিছু করেছো, আমাকে একটাবার জানানোর প্রয়োজন বোধ করনি। ঠিক আছে, তোমাদের ইচ্ছে মতো যা খুশি করো। আমি কে? আমি তো বাড়ির কেউ না, আমি চলে যাচ্ছি। আম্মা, কোথায় যাবেন আপনি? গ্রামের বাড়িতে যাবেন তো? এক কাজ করি, চলেন আমি আর আপনি গ্রামের বাড়িতে চলে যাই। ওনারা বাপ মেয়ে শহরের বাড়িতে থাকুক, মা ছেলে গ্রামে থাকুন। চলেন। মালিয়া, আসলে আমি এই কথাগুলো তোমাকে বলার সাহস পাইনি। একটাবার বলে দেখতে পারতে। এই নাটক করার কি দরকার ছিল? ছেলেটার সাথে কত খারাপ ব্যবহার করেছি। শফি, আমি খুব সরি, তোমাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি বাবা। সরি সরি। না না মা, এটা কোনো ব্যাপার না। আমার জান, সালামটা তো ঠিক মতো করতে পারিনি। সালামটা কি একটু করবো? সালামি দেওয়ার দরকার নেই, জামাই হিসেবে একটা আবদার আছে না? সালাম করো আমাকে, বিয়ের পর তো সালামি করলা না। আমাকে একটা সেলফি হয়ে যাক। হ্যাঁ ও শাশুড়ি রাগেন কেন, জামাই আদর করে না? জামাই পাইছেন খাটি সোনা, কেন আপনি বোঝেন না? বউকে বড় ভালোবাসি, তাই তো শরম করি না। বেশরম আমি, বেশরম আমি, বেশরম আমি, বেশরম বেশরম আমি, বেশরম আমি, বেশরম আমি, বেশরম বেশরম আমি, বেশরম বলা, বেশরম আমি, বেশরম বেশরম আমি, বেশরম বলা, বেশরম আমি, বেশরম।